আমি চলে এসেছি রোটাং পাস। জাস্ট ভিউটা দেখো তোমরা, দেখতে পাচ্ছ পুরো বরফ সাদা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি মানালি। তার জন্য আমাকে প্রথমে আগে দিল্লিতে নামতে হবে। তো আমি নেমে পড়েছি আনন্দ বিহার টার্মিনাল স্টেশনে। তারপর সেখান থেকে আমি যাব হচ্ছে মানালি। গাড়ি ওয়েট করছে আমার জন্য। আমি ফার্স্ট টাইম একটা বড় সোলো ট্রিপ করছি। একটু টেনশন হচ্ছে ঠিকই, কিন্তু মজাও লাগছে, একা একা যাচ্ছি। তো আমি দেখো গাইজ, আমি উঠে পড়েছি গাড়িতে। একটা জায়গায় রাতে স্টে করে সেখান থেকে আমি তো আমরা বেরিয়ে গেছি বিলাসপুর থেকে। বেরিয়ে এখন সিধা যাবো মানালি। যেতে যেতে মোটামুটি 4-5টা বেজে যাবে। আর আমাকে নিয়ে যাচ্ছে হারি ভাই। আপনাদের পুরো ওনার ডিটেলস আর ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দেবো। তো চলো দেখা যাক কতক্ষণে পৌঁছে। সো গাইস, আমরা এখন কুলুতে আছি, দেখতেই পাচ্ছ। এখানে খেতে এসছি। জায়গাটার নাম হচ্ছে KMHT 111। ওকে, তো এই হচ্ছে ভিউ। তোমাদের ভিউটা দেখিয়ে দিই আমি। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। ও মাই গড, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। জাস্ট বিউটিফুল, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে দেখে নাও তোমরা। এখানে এই দিনের বেলায় সেরকম ঠান্ডা নেই, বাট হাওয়াটা অনেক দিচ্ছে। এই যে দেখে নাও। কুলু মানালি হাইওয়ে ধাবা। সো এখানে এখন খেতে এসছি। এখান থেকে লাঞ্চ করে সিধা চলে যাব হচ্ছে মানালি। এটা হচ্ছে ভেতরের ভিউ। এ দেখো, রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছে। গাইজ, এই যে হোটেলের বাইরে। এবার আমরা ভেতরে ঢুকবো। এই দেখো ভেতরটা, এটা হচ্ছে রিসেপশন। এখানে কিন্তু বেশি ভাড়া না, ভাড়া এখানে খুবই কম, মোটামুটি 1,500-2,000-এর মধ্যে হয়ে যাবে। তো তোমরা এখানে আসতে পারো, এখানে সব কিছুই আছে, কোনো সমস্যা নেই। এই দেখো, জাস্ট ভিউটা দেখো, ভীষণ সুন্দর, ভীষণ। তো গাইজ, চলে এসছি ফাইনালি মানালি। রুমটা দেখো, জাস্ট দেখি এর মধ্যে কি আছে। এর মধ্যে কম্বল টম্বল আছে। আর এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা সুন্দর, পরিষ্কার। এই হচ্ছে রুম। তোমাদের রুমটা ভালো করে দেখাই। দেখো, এই হচ্ছে রুম, ভীষণ সুন্দর রুমটা। চলো এবার তোমাদের ব্যালকনিটা দেখাই। This is the view, just beautiful view. দেখতেই পাচ্ছ এখানে প্রচন্ড ঠান্ডা পড়েছে। আমার অলরেডি অবস্থা খারাপ হয়ে গেছে। জানিনা রাতে কি হবে। দেখো ওই পাশটা দেখতে পাচ্ছ, আমাদেরকে ভালো করে দেখায়। দেখো ওই পাশটা বরফ পড়েছে। কালকে বরফেই যাব, তার জন্য আলাদা পারমিশন নিতে লাগবে। এই হচ্ছে রুম, খুব সুন্দর, খুব ভালো লাগছে।
তো গাইস আমরা এখন মানালি মাইল রোডে চলে এসেছি। আর বিশ্বাস করবে না, এই মুহূর্তে 2 ডিগ্রি টেম্পারেচার, মানে ভালোও লাগছে কিন্তু ভীষণ ঠান্ডাও লাগছে। তো এই হচ্ছে মাইল রোড। আর এখানে না প্রত্যেকটা জিনিস খুব সস্তা, এখন সেল চলছে। শল 200 250 তোমরা এরকম ভাবে পেয়ে যাবে। দেখো কি সুন্দর। পাহাড়ে এসে মোমো খাবো না, সেটা কোনোদিন হয় না। তো মোমো খেয়েছি, খেয়ে তোমাদের দেখাই কেমন লাগছে। সো গাইস, আমরা এখন মানালি থেকে যাচ্ছি রোহতাং পাস। ভীষণ এক্সাইটেড। আর ওখানে নাকি শুনেছি বরফ পড়েছে, অনেক বরফ পড়েছে। তো ওখানে দিকে যাচ্ছি, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো কতটা কি বরফ পড়েছে না পড়ছে। তো গাইজ আমি এখন এসেছি মানালিতে। এই যে এখানে জাস্ট ভিউটা দেখো, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানে এত হাওয়া দিচ্ছে, এত ঠান্ডা লাগছে, আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। বাট ভিউ ইজ ভেরি ফাইন। ও মাই গড, হেভি লাগছে ভিউ। জাস্ট লুক এট দিস ভিউ। আর 20 কিলোমিটার গেলেই রোহতাং পাস, সেখানে আরো বেশি ঠান্ডা পড়েছে, বরফ পড়েছে ওখানে। সো লেটস সি কতটা কি করতে পারে। এখন থেকেই কষ্ট শুরু হয়ে গেছে। আমি নিঃশ্বাস নিতে পারছি না, ঠিকঠাক করে কথা বলতে পারছি না, জন্য কষ্ট হচ্ছে, একটু বই পাচ্ছে, কিন্তু যেতে তো হবেই। তো চলো, বেশি কথা বলতে পারছি না এখন গাইস, কথা বললে কষ্ট হচ্ছে। তো ওটাকে যাবো, গিয়ে তোমাদেরকে ঘন্টা ভিডিও করে দেখাবো। ওকে চলো, টাটা। ফাইনালি গাইস আমি চলে এসেছি রোহতাং পাস। জাস্ট ভিউটা দেখো তোমরা, দেখতে পাচ্ছ পুরো বরফ সাদা হয়ে গেছে। তোমাদের ব্যাক ক্যামেরা দেখো গাইস। ও ভাই, তো গাইস আমি এখন আছি সোলাংয়ে। তো এই দেখো তোমাদের বাইরের ভিউটা দেখাই ব্যালকনি থেকে। এটা হচ্ছে বাইরের ভিউ, দেখো। আর এটা হচ্ছে রুমটা যেখানে আমি থাকবো। এ দেখো, এত সুন্দর একটা রুম পেয়েছি। এখানে প্রাইসটাও কিন্তু সেরকম নয়। আমি রুমের নাম আর কীরকম কি প্রাইস আছে তোমাদের লিংক দিয়ে দেবো, লিখেও দেবো ওখানে। দেখো তোমাদের একবার বাথরুমটা দেখাই। এটা হচ্ছে বাথরুম। সেকেন্ড লাইট কোনটা আছে, এ দেখো, এটা হচ্ছে বাথরুম, দেখতেই পাচ্ছ। ভীষণ সুন্দর একটা রুম পেয়েছি। এটা হচ্ছে ওয়ার্ড্রপ, খুলতে পারছি না, এই যে ওয়ার্ড্রপ।
তোমরা যদি সোলাংয়ে আসো তাহলে এরকম একটা ভিউ পাবে। এটা অফবিট জায়গা, দেখো এটা একদম অফবিট জায়গা। আর সিমলা থেকে এটা বেশি দূর নয়। আর যদি সোলাংয়ে আসো, আমি দেখো তোমাদের একটা জিনিস দেখাই। দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের ঠিক পিছনেই হোটেলটার নাম হচ্ছে অ্যামিশি। ওকে, তো এই হচ্ছে পুরো রুমের ভিউ। রুমের বাইরে এরকম। আমার হোটেলটা ভীষণ ভালো লেগেছে। আমি তোমাদের হোটেলের নাম সমস্ত কিছু ডেসক্রিপশানে দিয়ে দেবো। তোমরা আসলেই হোটেলে অবশ্যই এসো, ভীষণ ভালো লাগবে তোমাদের। তো গাইস, আজকে আমি সোলাং থেকে বেরিয়ে যাচ্ছি। রাতে আমার ট্রেন আছে কালকা, তো মোটামুটি পরশুদিন পৌঁছবো। এই গোটা ট্রিপটাতে মোটামুটি 3-4 দিনের আমার ট্রিপ ছিল। সেখানে আমি একাই ছিলাম। আর আমার মানে এতটুকু মনে হয়নি যে আমি একা ভয় পাচ্ছি বা একা আমার প্রবলেম হচ্ছে। কারণ আমি যার সাথে এসছিলাম কন্ট্যাক্ট করে, তার নাম হরি ভাই। তো উনি এত সেফলি আমাকে সব জায়গায় নিয়ে গেছে, এত ভালো ভালো হোটেলে রেখেছে, এত ভালো ভালো জায়গা নিয়ে গেছে। আর আমি সোলাংয়ে এই ফার্স্ট টাইম আসলাম। সোলাং তার আগে আমি কোনোদিন আসিনি। সোলাংয়ে আমি ঠিকঠাক করে ঘুরতে পারিনি। এরপর আমি একবার আসবো, শুধু সোলাংয়েই আসবো, ঘুরবো আর তোমাদেরকে ভিডিওগুলো দেখাবো যে অ্যাকচুয়ালি সোলাং জায়গাটা কীরকম। এটা একটা অফবিট জায়গা, বাট ট্রাস্ট মি খুবই ভালো জায়গা। মানে মানালি সিমলা আমরা সবাই ঘুরি, আমরা জানি ওটা খুব সুন্দর জায়গা, বাট সোলাং ডেফিনেটলি খুব ভালো জায়গা, তোমাদের ভীষণ ভালো লাগবে। আমি হরি ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। তোমরা যদি মনে করো যে এখানে আসবে আর বাই রোড তোমরা ঘুরতে চাও, হরি ভাইয়ের সাথে যোগাযোগ করবে। হরি ভাই তোমাদের ভালোভাবে সেফলি ঘোরাবে। আর প্রাইসও সেরকম নয়, খুব মিনিমাম প্রাইসেই তোমাদেরকে সব জায়গায় ঘুরিয়ে দেবে আর খুব সেফলি ঘোরাবে। তো ঠিক আছে, চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা। তো আমি আপনাদেরকে বলেইছিলাম যে আমি পুরো গোটা ট্রিপটাই হরি ভাইয়ের সাথে করেছি, আর আমার কোনো কিছু প্রবলেম হয়নি। হরি ভাই ভীষণ ভালো ড্রাইভ করার, হরি ভাইয়ের সব কিছু চেনা জানা আছে, হোটেল থেকে শুরু করে আপনারা যেখানে যেখানে যেতে চাইবেন হরি ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি হরি ভাইয়ের নাম্বার সমস্ত কিছু ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো। হরি ভাই, आप कुछ कहना चाहते हो? कभी भी हिमाचल घूमने आओ तो प्लीज़ कांटेक्ट कीजिए। थैंक यू। ज़रूर कीजिएगा, बहुत अच्छा है। और एकदम क्या बताएं, आप लोग खुश हो जाओगे। ठीक है, चलो बाय।